আগে এর কথাগুলো আপনারা শোনেন, তারপরে আমি বলব। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব, প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করবো। আমরা একই সাথে জানতে পেরেছি যারা হামলায় জড়িত বহিরাগত অনেকে সন্ত্রাসীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে হামলার জন্য, এবং কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 5 আগস্টের আগে ছাত্রলীগের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারা এখন ছাত্রদলে যুক্ত হয়েছে। ছাত্রদলের শেল্টারে এসে তারা এখন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই রাহাজানির সাথে তারা জড়িত আছে। তোরা কাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবি একবার ভাবছিস? কারণ তোরা হয়তো ছাত্রলীগের তলাচাটা মাল, তো অন্য কারোর বিচার করার আগে তোদের বিচার আগে করা লাগবে, তারপরে অন্য মানুষের বিচার করা লাগবে। এই বাংলা জমিনে তোরা যতদিন থাকবি ততদিন বাংলাদেশের সমস্যা। সুন্দর একটা দেশটাতে তোরা কী করছিস? তোরা সেই দেশটাতে মাজা ভেঙে ফেলাইছিস। ওই হচ্ছে এখানে ইরান কেন একটা বোমা বাংলাদেশে ফেলায় না? কেন বাংলাদেশে ফেলায় না? তিলে তিলে নির্যাতন করার থেকে একেবারে শেষ করে দেওয়া হয়তো ভালো, ধ্বংস হয়ে যাওয়া হয়তো ভালো। তোদের বিচারে বাংলার জমিনে না হওয়া পর্যন্ত আমরা ভিডিও বানাই যাবো, ইনশাল্লাহ ভিডিও বানাবো।